আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলমান পরিস্থিতিতে আপনি এভাবেই ফেসবুক ব্যবহার করতে পারেন, ফেসবুকে রিলস দেখতে পারেন, ফেসবুক ইউজ করতে পারেন, সব কিছুই করতে পারেন। কিভাবে? চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম। চলমান দেশের পরিস্থিতিতে আমরা কিন্তু বিগত ৬-৭ দিন কোনো ইন্টারনেট অ্যাক্সেস পাইনি। ইন্টারনেট অ্যাক্সেস যখন পেলাম তখন কিন্তু আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা কোনো কিছুই ব্যবহার করতে পারছি না। আর আপনারা যারা ফেসবুকে রিলস বা ফেসবুক ব্যবহার করতে চান তারা নরমালি কিন্তু ভিপিএন এর মাধ্যমে সেগুলা ব্যবহার করতে পারেন। তবে ট্রাস্টেড ভিপিএন ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা চালানোও কিন্তু মোটেও উচিত হবে না। কেননা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার অনেক ইনফরমেশনই হাতিয়ে নিতে পারে। এছাড়াও ভিপিএন ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ভিপিএনগুলো ব্যবহার করবেন, কোনটা আপনার জন্য সিকিউর সেটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। আপনি কিন্তু যে কোনো ভিপিএন এর মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছু অ্যাক্টিভ করতে গেলে বা দেখতে গেলে আপনার ফেসবুকটি হয়ে যেতে পারে ডিজেবল বা হয়ে যেতে পারে হ্যাক। তাই ভিপিএন ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হয়ে ভিপিএন ব্যবহার করুন এবং কোন ভিপিএনগুলো ব্যবহার করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে আপনি রক্ষা পাবেন এবং থার্ড পার্টি কিন্তু আপনার অ্যাক্সেসগুলো পাবে না। তাই ভিপিএন ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হয়ে ভিপিএন ব্যবহার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে ভিপিএন এর মাধ্যমে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা চালাতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। তো বর্তমান চলমান পরিস্থিতিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা ব্যবহার করার জন্য আমি চলে যাব প্লে স্টোরে। এরপর সার্চ বারে লিখব ভিপিএন, লিখে সার্চে ক্লিক করব। এরপর এখানে কিন্তু আমরা অনেকগুলা ভিপিএনই দেখতে পাচ্ছি। যেমন এই ভিপিএনটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এর নিচে আছে আরেকটি ভিপিএন, এটা 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এর নিচে সুপার ভিপিএন, এটাও 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার কাছে সিকিউর মনে হবে আপনি সেই ভিপিএনটাই ব্যবহার করবেন। তো আমি সর্বপ্রথম ওপরে যে ভিপিএনটি আছে সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট, এখানে টাচ করব। এরপরে এটা ইনস্টল করে নেব। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি এর জন্য ওপেনে টাচ করব। ওপেনে টাচ করার পরে কিন্তু এরকম অপশন আসবে। তো আমি আপাতত এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর যদি আমি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে কিন্তু দেখব যে আমার ফেসবুক কিন্তু চলে না। এগুলা অলরেডি আগেরগুলাই কিন্তু শো করছে, মানে কোনোটা যদি আমি কমেন্টের উপরে টাচ করি তাহলে কিন্তু এখানে কিছুই শো করছে না। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আমি এখন এই যে ভিপিএনটা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেলে এরপর আমরা পুনরায় ফেসবুকে লগ ইন করবো। ভিপিএনটি কানেক্ট হতে একটু সময় লাগবে যেহেতু ফ্রি ভিপিএন। যদি কোনো অ্যাড শো করে তাহলে ক্রস চিহ্ন আসবে, ওই ক্রসের উপরে চাপ দিয়ে আমরা সেটাকে কেটে দেব। তো যেমন এই যে একটি অ্যাড এসছে, আমি এখানে ক্লোজে টাচ করব, এটা কিন্তু চলে গেল। আর ভিপিএন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং অটো সিলেক্টেড হয়ে আছে। তো আমি এখানে ব্যাকে টাচ করলাম, এরপরে কিন্তু এখানে দেখাচ্ছে ভিপিএন কানেক্টেড। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে ফেসবুকে পুনরায় যাব। ফেসবুকে চলে আসার পরে এখন আমি ব্যাক করব। ব্যাক করার পরে পুনরায় কমেন্টে টাচ করব। এরপরে দেখি যে আমার এখানে কমেন্টগুলো শো করে কিনা। এখন কিন্তু কমেন্ট এখানে শো করছে। পাশাপাশি আমি যদি এখন একটু রিফ্রেশ করি তাহলে দেখব এই যে 18 জুলাই এটাও কিন্তু শো করছে। আমি যদি আবার পুনরায় রিফ্রেশ করি তাহলে দেখব যে আজকের রিসেন্ট আপলোড যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। যেমন আমি একটু স্ক্রল ডাউন করছি, দেখি এই যে যেমন এটা 3 দিন আগে আপলোড হয়েছে, এটাও কিন্তু শো করছে। এছাড়া আমি যদি একটু রিফ্রেশ করি যে দেখব যে এই যে এটা কিন্তু 1 দিন আগে আপলোড হয়েছে, মানে ফেসবুক কিন্তু এখন আমার চলমান। আমি যদি এখন এই যে ভিডিওর উপরে টাচ করি এখানে, এখন কিন্তু আমি এখানে রিলসও দেখতে পাবো। এখানে কিন্তু রিলস দেখতেও কোনো সমস্যা নেই। যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের ইন্টারনেটটি খুব ধীরগতি, এই জন্য হয়তো মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে সব কিছুই চালাতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিপিএনের মাধ্যমে আপনারা ফেসবুক ছাড়াও আদার্স অন্যান্যগুলা ব্যবহার করবেন। তবে আমি বলবো যারা বিজনেস ফেসবুক আইডি ব্যবহার করেন তারা ভিপিএনের মাধ্যমে বিজনেস ফেসবুক আইডি না চালানোই ভালো। কারণ থার্ড পার্টি অ্যাপস দ্বারা আপনি যখন একটি আপনার পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন কিন্তু থার্ড পার্টির কাছে আপনার অনেক ইনফরমেশন চলে যাচ্ছে। আপনার পাসওয়ার্ড যাচ্ছে, আপনার
ফেসবুক আইডি যাচ্ছে, সব কিছুই কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। তাই আপনার যদি বিজনেস আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং আপনার পার্সোনাল কোনো কাজে ফ্রি ভিপিএন থেকে বিরত থাকুন। এখন যদি আপনার বিজনেস পারপাসে ব্যবহার করতেই হয় তাহলে যেগুলো প্রিমিয়াম ভিপিএন সেগুলো ব্যবহার করুন, আশা করি কোনো সমস্যা হবে না। তবে এমনি যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন সবসময় বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ভিপিএনের মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কোন ভিপিএনের মাধ্যমে আপনারা কানেক্ট করে ফ্রিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুই চালাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।